আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব সাইবার প্যানেলে কিভাবে জুমলা সেটআপ করতে হয়। প্রথমে আমরা joomla.org তে গিয়ে জুমলার সোর্স ফাইল ডাউনলোড করে নেব। ডাউনলোড joomla 5.2.2 এই ফাইলটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে গেলে এবার আমরা প্রথমে সাইবার প্যানেলে লগইন করব। সাইবার প্যানেলের লগইন লিংক, ইউজার পাসওয়ার্ড এই তথ্যগুলো আপনার হোস্টিং কোম্পানি আপনাকে দেবে। আপনি সেই তথ্য অনুযায়ী সাইবার প্যানেলের লগইন লিংকে প্রবেশ করবেন। লগইন লিংকে প্রবেশ করার পর এরকম একটা স্ক্রিন দেখতে পাবেন। এখানে আপনার ইউজার পাসওয়ার্ড টাইপ করবেন, যেটা আপনি হোস্টিং কোম্পানির কাছ থেকে পেয়েছেন। লগইন করার পর এরকম একটা স্ক্রিন দেখতে পাবেন। এখানে প্রথমত আমাদের যেটা করতে হবে, একটা ডেটাবেস তৈরি করতে হবে। এখান থেকেও ক্লিক করে করা যায়, অথবা এই মেনু থেকেও করতে পারবো। এটাই যেহেতু পার্মানেন্ট মেনু, আমরা এখান থেকেই করি। ক্রিয়েট ডেটাবেস। এখানে আপনার ওয়েবসাইট যেটা, সেটা সিলেক্ট করতে হবে। আপনার যদি একাধিক ওয়েবসাইট থাকে, এখানে একাধিক ওয়েবসাইট দেখাবে। আমাদের যেহেতু একটাই ওয়েবসাইট, সে একটা ওয়েবসাইট সিলেক্ট করব। ডেটাবেজের নেম শুরুতে এই প্রিফিক্সটা যুক্ত হয়ে যাবে। এবার আপনি যা লিখবেন সেটা এই প্রিফিক্সের সাথে যুক্ত হবে। যেমন আমি ডিবি লিখলাম, ডেটাবেজের নেম হবে ronel_db। এবার একটা ডেটাবেজ ইউজার নেম তৈরি করতে হবে, সেটাও আমি ডিবি দিলাম। তাহলে ডেটাবেজ নেম এবং ডেটাবেজ ইউজার নেম দুটাই সেম হয়ে গেল। এবার আমরা একটা পাসওয়ার্ড সেট করব। পাসওয়ার্ড সেট করে ক্রিয়েট ডেটাবেজে ক্লিক করব। ডেটাবেস সাকসেসফুলি ক্রিয়েটেড। আমাদের ডেটাবেস ক্রিয়েট করা হয়ে গেছে। এবার এই ওয়েবসাইট মেনুতে গিয়ে লিস্ট ওয়েবসাইটে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমার যতগুলো ওয়েবসাইট এই অ্যাকাউন্টের আন্ডারে আছে সব দেখাবে। এখন আছে ronel.joomlawizards.com, এই একটা ওয়েবসাইট। আমরা ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করে এখানে ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে এসে public_html এই ফোল্ডারে প্রবেশ করব। এখানে বাই ডিফল্ট একটা index.html ফাইল থাকে, যেটা সাইবার প্যানেলের ডিফল্ট ফাইল। মানে আপনি যদি এখন এই ডোমেইনটা ওপেন করেন তাহলে জিনিসটা বুঝতে পারবেন। এই যে সাইবার প্যানেল ইনস্টলড, এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, এইটা মূলত এই ফাইলটার কারণে দেখাচ্ছে। যেহেতু আমরা নতুন ওয়েবসাইট তৈরি করব, তাই আমাদেরকে এই ফাইলটা মুছে ফেলতে হবে। ডিলিট দিয়ে স্কিপ ট্র্যাশ ফোল্ডার এটা সিলেক্ট করব, তাহলে পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে। কনফার্ম। অর্থাৎ আমরা public_html ফোল্ডারটা একেবারে খালি করে ফেলবো। এইবার আমরা যদি এটা রিফ্রেশ দিই, দেখবেন এই যে 404 নট ফাউন্ড দেখাচ্ছে, তার মানে এখন ওখানে কিচ্ছু নেই। এবার আমরা আমাদের ডাউনলোড করা জুমলা ফাইলটা আপলোড করব। আপলোড বাটনে ক্লিক করে ব্রাউজে ক্লিক করে যেখানে ফাইলটা সেভ করা হয়েছে অর্থাৎ ডাউনলোড করা হয়েছে সেই লোকেশন থেকে আমরা ফাইলটা সিলেক্ট করে দিব। joomla 5.2.2 সিলেক্ট করে আপলোড বাটনে ক্লিক করব। আপলোড প্রগ্রেস শুরু হয়ে গেছে। আপলোড শেষ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আপলোড কমপ্লিট হয়েছে। এখানে স্ট্যাটাস একটা টিক মার্ক থাকবে। এবার আমরা এটা ক্লোজ করে দিই। এই জিপ ফাইলটাতে রাইট ক্লিক করে আমরা এক্সট্রাক্ট ক্লিক করব জিপ ফাইলটা আনজিপ করার জন্য। এক্সট্রাক্ট বাটনে ক্লিক করব। জুমলার সোর্স ফাইলগুলো আনজিপ হয়েছে।
এবার আমরা ওয়েবসাইটে গিয়ে এখানে যেহেতু আমরা অলরেডি এটাতে প্রবেশ করে আছি আমরা রিফ্রেশ দিব, আর যদি প্রবেশ করা না থাকে এই অ্যাড্রেসটা লিখে এন্টার দিলেও হবে। রিফ্রেশ দিলাম, জুমলা ইনস্টলেশন শুরু হয়ে গেছে। আপনার জুমলা ওয়েবসাইটের একটা নাম দিতে হবে, এটা আসলে পরবর্তীতে চেঞ্জ করা যায়, তো যে কোনো একটা নাম দিলেই হবে। মাই জুমলা ওয়েবসাইট দিলাম, সেটআপ লগইন ডাটাতে ক্লিক করব। এন্টার দ্য রিয়েল নেম অফ ইউর সুপার ইউজার, সুপার ইউজারের রিয়েল নেমটা দিতে হবে, আমি দিলাম। এটা আপনার নাম দেবেন, আর এটা হবে ইউজার নেম। ইউজার নেম কি হবে সেটা আপনি এখানে লিখবেন, একটা পাসওয়ার্ড সিলেক্ট করবেন। পাসওয়ার্ড দিয়েছি, ইমেল আইডি দিতে হবে এখানে, দিয়ে সেটআপ ডেটাবেস কানেকশন। একটু আগে আমরা যে ডেটাবেস আর ডেটাবেসের ইউজার নেম ক্রিয়েট করেছিলাম সেগুলো আমাদের ইনফরমেশনগুলো এখানে দিতে হবে। ডেটাবেসের ইউজার নেম ছিল রোনেল আন্ডারস্কোর ডিবি, এটা কপি করে নিলাম। কপি করে আমাদের ডেটাবেসের নেমও রোনেল আন্ডারস্কোর ডিবি, এটা পেস্ট করলাম। আর ডেটাবেসের যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে টাইপ করব। এবার ইনস্টল জুমলাতে ক্লিক করব। ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে গেছে, ইনস্টলেশন ফিনিশড। আমাদের এবার ওপেন সাইটে ক্লিক করলে ওয়েবসাইট ওপেন হবে। এই হচ্ছে আমাদের সাইবার প্যানেলে জুমলা ইনস্টলেশন। এখন ডোমেন নেমের পরে আমরা যদি অ্যাডমিনিস্ট্রেটর লিখি তাহলে জুমলার ব্যাকএন্ডের লগইন স্ক্রিন আসবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।